লিস্ট্রি ইমেজ ডাউনলোড করার জন্য ভূনিধি পোর্টালে প্রথমে ভিজিট করতে হবে। তারপর সেখান থেকে এই ভূনিধি ব্রাউজার অ্যান্ড অর্ডার এখানে গিয়ে আমরা লগ ইন করে আমরা ইমেজ ডাউনলোড করে নেব। এবার ডাউনলোড করার পরে কিভাবে ফাইলগুলো ডাউনলোড হয় এবং কিভাবে আমরা মেটাডেটা চেক করতে পারি এটা আমরা দেখতে হবে। তার আগে একটু জেনে নেওয়া দরকার আছে যে মেটাডেটা ব্যাপারটা কি। মেটাডেটা মানে হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা। তার মানে কোনো একটা ডেটা আছে আমাদের কাছে, যে ডেটা সম্পর্কে আরো কিছু তথ্য জানতে হবে, সেটা কে বলা হয় মেটাডেটা। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পরে যখন আমরা চেক করবো ফোল্ডার, তো এখানে একটা ফাইল ডাউনলোড হয়েছে, যে ফাইলটা হচ্ছে জিপ ফাইল, ঠিক আছে, অর্থাৎ কম্প্রেসড ফাইল আর কি। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জিপ ফাইল, এই যে কার্সার নিয়ে গেলে এখানে দেখাচ্ছে জিপ ফাইল কম্প্রেসড ফোল্ডার, ঠিক আছে, 3.96 MB। এবার এই যে জিপ ফাইল এর উপর তো কাজ করা যাবে না, একে প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে এক্সট্রাক্ট করতে গেলে প্রথমে এইখান থেকে এক্সট্রাক্ট অল অথবা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করা যাক। এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে ফোল্ডার, নতুন ফোল্ডার খুলে যাবে। তো আমি যদি যে ফোল্ডারের মধ্যে আমার ডাউনলোডেড ফাইল ছিল সেখানে যদি ব্যাক করে যাই, গেলে দেখতে পাবো, দেখো একটা ফোল্ডার দেখাচ্ছে, একটা ফাইল দেখাচ্ছে। দুটো জিনিস কি, একটা হচ্ছে ডাউনলোডেড ফাইল যেটা জিপ ফাইল, আর একই নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এক্সট্রাক্ট করার পর। এবার এই ফোল্ডার যদি ওপেন করি তাহলে দেখবো আরেকটা ফোল্ডার আছে, ঠিক আছে। এটাকে যদি ওপেন করি তার মধ্যে এবার দেখতে পাচ্ছি চলে এলো আমাদের সব ফাইলগুলো যা যা ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এখানে কি কি ডাউনলোড হয়েছে, এখানে একটা ইনফরমেশন ফাইল ডাউনলোড হয়েছে, ঠিক আছে। এখানে পলিসি, রিডমি, এরকম এই ফাইলগুলো ডাউনলোড হয়েছে। আর আছে কি ব্যান্ড, যে ইমেজগুলো ব্যান্ড ওয়াইজ যে ইমেজ, 4টে ইমেজ, ব্যান্ড 2, 3, 4, 5, এই 4টে ইমেজও ডাউনলোড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি ফরম্যাটে আছে আমরা যদি একটু চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে এইগুলো সব হচ্ছে মোটামুটি প্রপার্টিতে গিয়ে যদি আমরা চেক করি তাহলে এখান থেকে আশা করি বোঝা যাবে। টিপ ফাইল, ঠিক আছে, এগুলো সব টিপ ফাইলে আছে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ফাইলটা হয়েছে এটা কি ফরম্যাটে আছে, ফরম্যাট গুলো কিন্তু জানা খুব দরকার আছে। প্রপার্টিজে গিয়ে আমি এখানে দেখতে পাবো এটা কি ফরম্যাটে আছে। HTML, ঠিক আছে, HTML ফরম্যাটে আছে, ঠিক আছে। এইগুলো কি ফরম্যাটে আছে, এইগুলো আছে নিশ্চয়ই টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে, নোটপ্যাড ফরম্যাটে আছে। নোটপ্যাড ফরম্যাটে আমরা খুলতে পারি, ঠিক আছে। আমরা এবার খুলে দেখি, এটা খুললাম, তো এরকম কিছু ইনফরমেশন আছে। আর এটা যদি খুলি এখানেও কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে। সেগুলো ইম্পর্টেন্ট নয়, তাহলে আমাদের 4টে ব্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে এই যেটা হচ্ছে HTML ফাইল, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মেটাডেটা সম্পর্কে তথ্য যদি জানতে হয় যেটা কিন্তু এই HTML ফাইলে যেতে হবে। এখন এই HTML ফাইল যদি আমরা ওপেন করি তাহলে ঠিক এইভাবে খুলবে, কিন্তু এখান থেকে বুঝতে পারি আমরা এই যে নেম অফ দি ডেটা সেট, ঠিক আছে। এখানে কি দিয়েছে L3, এই যে নাম, মানে যে ডেটা সেটের যে ফাইল আমরা ডাউনলোড করেছি তার নামটা ছিল এরকম L3 SAT, এরকম করে করে অনেক কিছু লেখা ছিল। এবার যদি আমরা দেখি যে কোন স্যাটেলাইটের ইমেজ, এটা হচ্ছে রিসোর্সার 2, কোন সেন্সারের ইমেজ, এই যে লিস্ট্রি, রেজলিউশন কত, স্পেশাল রেজলিউশন 25 মিটার, ইন্ডিয়া, ইসরো, NRSC এর এই ইমেজ তৈরির পেছনে মেনলি হচ্ছে কন্ট্রিবিউট করেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে বেসিক ইনফরমেশন, ঠিক আছে। তাহলে এটা আমি কি দিয়ে খুললাম, এটা হচ্ছে HTML ফাইল হিসেবে। এইবার যদি এই ফাইলটাকে যদি আমরা নোটপ্যাডে খুলি তাহলে কিভাবে দাঁড়াচ্ছে ব্যাপারটা, তাহলে ওপেন উইথ করে যদি আমরা নোটপ্যাডে খুলি তাহলে ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াবে, ঠিক আছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এই ইমেজ প্রসেসিং করেছে, তারপর হচ্ছে কোন ওয়েবসাইট থেকে পাওয়া গেছে সেটা দেওয়া আছে, ডেটা আইডেন্টিফিকেশন ইনফরমেশন, এইটা যখনই আসবে সেইটার সম্পর্কে অনেক কিছু লেখা আছে। কি কি লেখা আছে,
এখানে লেখা আছে যে নাম, ডেটা সেটের নাম একটা দেওয়া আছে। আচ্ছা, কিওয়ার্ড একটা রিসোর্স 2, ঠিক আছে, স্যাটেলাইট, তারপর হচ্ছে সেন্সার, তারপর রেজলিউশন, কারা এটা তৈরি করেছে সেটা দেওয়া আছে। অর্থ ইমেজ, এখানে অর্থ কথাটা লেখা আছে, এর মানে হচ্ছে কি এটা এখানে জিও রেফারেন্স করা আছে, ঠিক আছে, তার মানে হচ্ছে জিও রেফারেন্স করা আছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে কি আরো অনেক কিছু ইনফরমেশন আছে, সেগুলো আস্তে আস্তে যদি আমরা চেক করতে যাই তো দেখতে পারি, নাহলে বেসিক ইনফরমেশন গুলো এগুলো। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে কোন ডেটে এই ইমেজটি ক্যাপচার করা হয়েছে, অর্থাৎ এই ইমেজটি কোন ডেটে ক্যাপচার করা হয়েছে, ঠিক আছে, কোন ডেটে ক্যাপচার করা হয়েছে, 23 ফেব্রুয়ারি 2013, ঠিক আছে, কি বললাম, 23 ফেব্রুয়ারি 2013, এইভাবে কিন্তু লেখা থাকে, ঠিক আছে, 23 ফেব্রুয়ারি 2013। তার আগে যদি ওই ম্যাপের যে রেসপেক্টে যে ফোল্ডার, সেই ফোল্ডারের যে নামটা দেওয়া থাকে সেখানেও কিন্তু ডেটটা দেওয়া আছে, এই যে 23 ফেব্রুয়ারি 2013, এই ডেটে কিন্তু এই ইমেজটি ক্যাপচার করা হয়েছে লিস্ট 3 সেন্সর থেকে, ঠিক আছে, এটাও জানা যায়, ঠিক আছে। আচ্ছা, এইখানে কিন্তু লেখা আছে যে আমাদের যে স্যাটেলাইট ইমেজটি, এই ইমেজটি কতটা এরিয়া কভার করে আছে, মানে কোন ল্যাটলং থেকে কোন ল্যাটলং পর্যন্ত। এই যে আপার লেফট কর্নারে এটা কি 88 ডিগ্রি ইস্ট, আর এটা হচ্ছে 22.25 নর্থ, এটা হচ্ছে আপার লেফট, ঠিক আছে। আপার রাইট দেওয়া আছে, লোয়ার রাইট দেওয়া আছে, লোয়ার লেফট দেওয়া আছে। তাহলে আমরা যদি মোটামুটি এক্সটেনশন জানতে চাই সেটা হচ্ছে আপার লেফট জানতে হবে, আর একটা জানতে হবে হচ্ছে লোয়ার রাইট জানতে হবে, অর্থাৎ 88.25 মানে ইস্ট থেকে, আর একটা হচ্ছে 22 ডিগ্রি নর্থ, ঠিক আছে, এইটা হচ্ছে এক্সটেনশন, এর মধ্যে আমাদের ইমেজ গুলো আছে। আচ্ছা, এইবারে যে ইমেজ আমাদের লিস্টিং ক্ষেত্রে ইমেজ গুলো না, যে ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ তার সঙ্গে কিন্তু ম্যাচ করে যায় নাম্বারের সঙ্গে, ঠিক আছে। এই যে ইমেজটা আমরা দেখছি, এই ইমেজটা কিন্তু কোন স্যাটেলাইট, কোন ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপের সঙ্গে যুক্ত, F45K04। তো ব্যাপারটা একটু আরেকটু ডিটেলসে বলা যায় কিরকম না, আমাদের এই যে ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ এটা তৈরি করা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। এবার সার্ভে অফ ইন্ডিয়া যখন তৈরি করে তখন তাদের একটা নাম দিয়ে থাকে এই ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপের, ঠিক আছে। তার নামগুলো কিরকম হয়, প্রথমে লেটার, তারপরে নাম্বার, তারপরে লেটার, তারপরে আবার নাম্বার। এগুলো মেনলি হচ্ছে এদের স্কেল হচ্ছে হার্ড কপিতে, এদের স্কেল হচ্ছে 1:50,000, ঠিক আছে। এই 1:50,000 যে সরি নট স্যাটেলাইট ইমেজ, এটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ওএসএন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, সেটা ম্যাপ নাম্বার হচ্ছে F45K04, যার স্কেল হচ্ছে 1:50,000। তাহলে এই ম্যাপ নাম্বারের রেসপেক্টেই কিন্তু এই স্যাটেলাইট ইমেজের এরিয়া এখানে ডিটেক্ট করা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারবো যে কোন ম্যাপ নাম্বারের সঙ্গে এটা ম্যাচ করছে। তো এইভাবে আমরা আরো অনেক ডিটেলস আছে, এটা তোমরা দেখতে পারো চেক করে। তো এইভাবে আমরা মেটা ডেটা চেক করে থাকি স্যাটেলাইট ইমেজ সম্পর্কে, অর্থাৎ স্যাটেলাইট ইমেজ ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এইভাবে মেটা ডেটা চেক করে আমরা স্যাটেলাইট ইমেজ সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারি।